হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে 5/9 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 10/3 হবে। তো দেখো এটা তোমরা অপশন লিমিট করেও করতে পারো, অথবা ডাইরেক্ট যদি ইকুয়েশন দিয়ে করতে চাও তাহলে এভাবে করো। 5/9 সাথে কত গুণ করতে হবে, তাহলে আমি এক্স গুণ করতে হবে, তাহলে কত আসবে? 10/3 আসবে। এক্স মান বার করে নাও তাহলে হয়ে যাবে। তারপর যদি আমরা কারি 3 3 × 9, 5 2 × 10, তাহলে এক্স যেগুলো হচ্ছে 3 2 আমার 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 6। অপশান এ হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি কম্পিউটার গেমে একজন বিল্ডার একটি প্রাচীর তৈরি করতে পারে 10 ঘন্টায়। বলছে অন্যদিকে একজন ডেস্ট্রয়ার সেটাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে 25 ঘন্টায়। বলছে বিল্ডার ও ডেস্ট্রয়ারকে শুরুতে একসঙ্গে কাজ করতে দেওয়া হলো, কিন্তু 15 ঘন্টা পর ডেস্ট্রয়ারকে সরিয়ে নেওয়া হলো। বলছে তাহলে মোট কত সময় লাগবে প্রাচীরটি নির্মাণ করতে? দেখো, বলছে গেমের বিল্ডার বিল্ডার করছে কতক্ষণে? বিল্ডারটাকে বিল্ড করছে 10 ঘন্টায়, ঠিক আছে। আর ডেস্ট্রয়ার কি বলছে? ডেস্ট্রয়ার ওটাকে 25 ঘন্টায় ধ্বংস করে নিচ্ছে। তাহলে এদের লসও করলে আমরা কি করবো? মোট কাজটা পেয়ে যাবো। তাহলে 25 আর 10 লসও করলে আসবে যে 50, ঠিক আছে। তাহলে মোট কাজ হচ্ছে 50 এবার এদের এফিসিয়েন্সি কত? 5 10 × 50, 5 বিল্ডারের, 25 2 × 50 ডেস্ট্রয়ারের 2। বলছে তাদের প্রথমে একসঙ্গে কাজ করতে দেওয়া হলো, মানে বিল্ডার আর ডেস্ট্রয়ার একসঙ্গে কাজ করছে, ঠিক আছে। বিল্ডার বানাচ্ছে আর ডেস্ট্রয়ার ধ্বংস করছে, তাহলে ডি এর আগে মাইনাস হবে, ঠিক আছে, যেহেতু ডেস্ট্রয়ার ধ্বংস করছে। তাহলে বিল্ডার 1 ঘন্টায় 5 অংশ তৈরি করছে, আর ডেস্ট্রয়ার সে 1 ঘন্টায় 2 অংশ ধ্বংস করছে। তাহলে দুজনে মিলে 1 ঘন্টা কত কাজ করছে? দুজনে মিলে 1 ঘন্টায় তাহলে তৈরি হচ্ছে মাত্র 3 অংশ, ঠিক আছে, মোট 1 ঘন্টা, ঠিক আছে। বলছে 15 ঘন্টা পর ডেস্ট্রয়ারকে বন্ধ করে দিচ্ছে, তার মানে 15 ঘন্টা একসঙ্গে কাজ হয়েছে। তাহলে 15 ঘন্টা যদি প্রত্যেক ঘন্টায় 3 অংশ করে কাজ হয়, তাহলে 15 ঘন্টা মোট কত অংশ বিল্ড হয়েছে? 3 × 15 45 অংশ বিল্ড হয়েছে, ঠিক আছে। আমার মোট কাজ 50 অংশ, তার মধ্যে 45 অংশ কাজ হয়ে গেছে, তারপরে ডেস্ট্রয়ারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে বাকি আছে আমার 5 অংশ কাজ, ঠিক আছে। আর বিল্ডার 1 ঘন্টায় 5 অংশই কাজ করে, তাহলে এর সঙ্গে আরও 5 যোগ করে দাও, তাহলে আমাদের 50 অংশ কাজ হয়ে যাচ্ছে। তার মানে আগে ছিল হচ্ছে 15 ঘন্টা, আর পরে আরও 1 ঘন্টা এক্সট্রা লাগবে 5 অংশ করতে বিল্ডারের, ঠিক আছে। তাহলে মোট 16 ঘন্টায় কাজটা শেষ হয়ে যাবে। বোঝা গেল? অপশান বি হয়েছে সঠিক উত্তর, 16 ঘন্টা। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 86 আর 129-এর লসও বার করতে। দেখো, এখানে কোশ্চেন তো ইজি আছে, কিন্তু আমাদের বলছে 86 আর 129-এর লসও করতে। সংখ্যা দুটো এমন তো দেওয়া আছে যে সহজে কোনো সংখ্যা দ্বারা কাটা যায় না। কিন্তু তোমার ট্রাই করে দেখো, 7 13 17 29 27 এগুলো করে দেখো, কিছু পাবে না। এটা যাবে সেটা হচ্ছে, দেখো 86 আছে তো, এর হাফ করো, 86 মানে 43, দেখবে 43 দিয়ে যাবে, 43 দিয়ে দুবার যাবে। আর এটা হচ্ছে 3 দিয়ে করলে, 3 বার করলে 3 3 9, 3 4 12, 43 দিয়ে একবার 2 দিয়ে, এটা 3 দিয়ে যায়, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 43 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে। 3 দুগুণে 6, 318, 8 থেকে 1, 424 থেকে 25, 258 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, এরকম কোশ্চেন দেয় মাঝে সাঝে যেগুলো সহজে ছোটো সংখ্যা দিয়ে কাটাকাটি যায় না, ঠিক আছে। তো অপশান বি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি 48 কিমি প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে অফিসে পৌঁছালেন 1.5 মিনিট আগে, ঠিক আছে। মানে 48 ঘন্টা গতিবেগে গাড়ি চালালে 1.5 মিনিট আগে অফিসে পৌঁছায়, তাই বলতে চাইছে। তবে তিনি 4.5 মিনিট দেরিতে পৌঁছান যদি তিনি 36 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালান। কথাটা উল্টো করে ঘুরিয়ে বলেছে আর কি, মানে 36 কিমি প্রতি ঘন্টা বেগে চালালে 4.5 মিনিট দেরিতে পৌঁছায়, ঠিক আছে। তাহলে তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জানতে চাইছে, তোমার ডিস্টেন্স জানতে চাইছে। তো আমরা কি জানি ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড। আচ্ছা এই অঙ্কটা দেখো, তোমরা নর্মালি শর্টকাটে করতে যাও এক্স না ধরে, বাট সূত্র না করে, একটা দিয়েছে দেখো, আগে পৌঁছাচ্ছে মানে অফিসে পৌঁছাচ্ছে 1.5 মিনিট আগে, আর একটা হচ্ছে এত মিনিট দেরিতে, ঠিক আছে। যখন এর কোশ্চেন আসবে তখন বড় গতিবেগ থেকে ছোট গতিবেগটা বিয়োগ করে দেবে। বড় গতিবেগ 48 মাইনাস ছোট গতিবেগ, ঠিক আছে, ডিভাইড বাই গতিবেগ দুটো গুণফল 48 ইন্টু 36, ঠিক আছে, ইজিক্যাল টু যে দুটো সময় বলবে না সে দুটো সময়কে যোগ করে দেবে, যখন একটা দেরি একটা তাড়াতাড়ি, ঠিক আছে। তো 4.5 আর 1.5 যোগ করলে কত হয়? 4.5 প্লাস 1.5, ঠিক আছে। তো এই দুটো মিনিটে দেওয়া আছে, কিন্তু আমার এটা কিলোমিটারে দেওয়া আছে, তাই এটাকে ঘন্টায় পরিণত করতে হবে, কিলোমিটার পার আওয়ার
মানে আওয়ারে পরিণত করতে হলে করতে হবে, ডিভাইড বাই 60 করতে হবে। বুঝতে পারলে? সমাধান করো। এটা বিয়োগ করলে হচ্ছে 12, 48 ইন্টু 36 থাকছে, এখানে থেকে যাচ্ছে, ইজিক্যাল টু 1.6 থাকছে, 6/60 থেকে যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা কাটি 6 দুগুণি 12, 2 দিয়ে কাটলে 24 দুগুণি 48। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 15 60, আর যাচ্ছে কি 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 5 15, আর থাকছে না, তাহলে এখানে থেকে যাচ্ছে 36 গুণ 2 মানে 72, আর ওর পাশে কত আছে 5 থাকছে, মানে 72/5 থাকছে। ঠিক আছে, তো যদি আমরা ভাঙাই 5 দিয়ে করলে 5 14 70, 0.2 20, 4 5 20, মানে টোটাল দূরত্ব হচ্ছে 14.4 কিলোমিটার। বোঝা গেল? অপশান ডি হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি তার পুত্রের চেয়ে 6 গুণ বড়। বলছে 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:2। তাহলে পুত্রের বর্তমান বয়স বার করতে বলেছে। ফাদার আর সান বলেছে। কি বলেছে? পুত্রের বয়স বাবার থেকে 6 গুণ বড়, মানে পুত্র বয়স 1 হলে সান 1 হলে ফাদার হবে 6। ঠিক আছে, 6:1। আর 6 বছর পরে কত? 6 বছর পরে হয়ে যাবে তাদের বয়সের অনুপাত 7:2। ঠিক আছে, আমাকে পুত্রের বর্তমান বের করতে দিয়েছে। তো সবাই মানে দেখতে হয় অনুপাতটা রেশিও সেম আছে কিনা। দেখো এদের মধ্যে গ্যাপ 5 আর 6, মানে 5 আছে এদের মধ্যে গ্যাপ, এদের মধ্যে গ্যাপও 5 আর 2 সাথে 5 গ্যাপ আছে, মানে এদের মধ্যে গ্যাপ সেম আছে, মানে রেশিওটা ব্যালেন্স আছে। ঠিক আছে, এবার দেখতে হবে বাড়ছে কত। দেখো এখান থেকে 1 থেকে 2 হচ্ছে, আর এখান থেকে 6 থেকে 7 হচ্ছে, মানে 2 থেকে 1 বাড়ছে। ঠিক আছে, এই অনুপাতে 1 বাড়ছে মানে হচ্ছে ক বছর বাড়ছে? বলছে 6 বছর পরে, তাহলে রেশিও 6 বছর, এটা সমান সমান। ঠিক আছে, 6 বছর, তাহলে 1 সমান সমান 6 বছর বের করতে পারলাম। আমাদের বলেছে পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়সের অনুপাত আছে 1, আর আমাদের 1ই বার করতে হবে। আমরা 1 মানে 6 বছর অলরেডি পেয়ে গেছি, তার মানে পুত্রের বর্তমান বয়স এই 6 বছরই। বোঝা গেল? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বস্তু 15 মিটার যায় 8 সেকেন্ডে, আর অপর একটি বস্তু 25 মিটার যায় 12 সেকেন্ডে। তাহলে গড় গতি কত জানতে হয়েছে। তো ইজি কোশ্চেন, অ্যাভারেজ স্পিড এগুলো বার করার কি সূত্র? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কত? 15, আর এদিকে 25, 15 আর 25 40। ঠিক আছে, টোটাল টাইম কত? 8 আর 12 মানে 20। তাহলে কত হয়ে যাবে? হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে গড় গতি হয়ে যায় 2 মিটার পার সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 231 ভাগ করা হলো 7:4 অনুপাতে। বলছে ছোট অংশটি সমান কত হবে জানতে বলছে। তো ইজি কোশ্চেন আছে, 231-এর বলছে ছোট অংশ কত হবে 7:4 থেকে। 4 কত? ছোট হচ্ছে 4টা, তাহলে 4 বাই অনুপাতের যোগফল মানে 7 আর 4 11। ঠিক আছে, যদি কাটি 11 দুগুণি 22, হাই থাকে 1 11, 11 1 11, তাহলে 11 ইন্টু 4 থাকছে, 4 1 4, 4 দুগুণি 8। ছোট অংশটা হয়ে যাচ্ছে কত? 84। অপশান দেখো বিতে আছে 84, অপশান বি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো সেম টাইপের কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনের মতো। 3/4কে অপর একটি সংখ্যা দিয়ে গুণ করলে হয় 5/8, তাহলে সেই সংখ্যাটি কত? ঠিক আছে, একই কোশ্চেন আছে, 3/4কে কত দিয়ে গুণ করলে সেটা 5/8 হবে। দেখো যে কিছু কাটছে কি, 4 দুগুণি 8 কাটছে, তাহলে এক্স ইকুয়াল কত থাকছে এখানে? 3 দুগুণি 6 হচ্ছে 6x ইকুয়াল টু 5, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 5/6। সংখ্যাটা কত? 5/6, অপশান সিতে আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 60-এর কত শতাংশ হয় 33। 60-এর কত শতাংশ সমান 33 সেটা জানতে চেয়েছে। 60-এর কত শতাংশ? বললাম x%, x/100 সমান সমান কত? 33। বার করো, 20 দিয়ে কাটলে 3 20 60, 5 20 100, 3 দিয়ে কাটলে 3 11 33, 5 11 তাহলে হচ্ছে x ইকুয়াল টু 5 11 55 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 60-এর কত শতাংশ 33 হয়ে যাবে? 55%, অপশান এ। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, বলছে নিচের কোন সংখ্যাটি প্রাইম অর্থাৎ মৌলিক সংখ্যা জানতে চাইছে। কোন মৌলিক সংখ্যাটা, যেটা 1 আসে এই সংখ্যা দিয়ে ভাগ যায়। তো 153 আছে, 153 কত দিয়ে ভাগ যায়, 153কে 17 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, তাহলে এটা হবে না। 143কে যদি আমরা 13 দিয়ে ভাগ দিই, 13কে 13, 13কে 13, 11 দিয়ে যাচ্ছে, মানে এটাও হবে না। তারপর আছে 133, এটা 19 দিয়ে ভাগ যাবে, 7 19 133 আমরা জানি, তার থেকে যাচ্ছে কত 163, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 এবং 163 দ্বারা ভাগ যাবে না, এটাই আমাদের অ্যান্সার, এটা হয়ে যাবে প্রাইম নাম্বার, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 89 দ্বারা বিভাজ্য হয়ে জানাতে বলেছে। আচ্ছা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5টা নয়, 2 3 4 5, এটাকে 89 দিয়ে ভাগ করো। দেখো প্রথমে একবার দিই, 89 থাকছে কত 10, 109, আবার একবার দাও, 89 থাকছে কত 0 2, এটা 9 নামাও, 8 2 16, 3 8 24, 3 বেশি হয়েছে, আর 2 দাও, 9 2 18, 8 থেকে 1, 8 2 16 থেকে 17, থাকছে কত 8 আর 1 9, 7 আর 3 10, 31 থাকছে, একটা 9 নামাও, 3 আছে, 3 3 দিয়ে 3 বাদ দাও, 3 8 24, যদি 3 দিয়ে দিই 3 9 27 7, আর থেকে 2, 3 8 24 আর 2 26, তাহলে কত থাকছে ভাগশেষ, 7 আর 2 9, 6 আর 5 11, ঠিক আছে। তাহলে 52 ভাগশেষ থাকছে, ঠিক আছে। আমাদের কি করতে হবে, ট্রিপল মানে 5টা 9 থেকে 52টা বিয়োগ করে দাও, ঠিক আছে। তাহলে 5 অঙ্ক সবচেয়ে বড় সংখ্যা পেয়ে যাবো, যেটা এটা বিভাজ্য। যদি বিয়োগ করি তাহলে থাকছে আমার 7 5 আর 4 9, মানে 999 এখানে বসিয়ে দাও, 99947 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এই সংখ্যাটা 89 দ্বারা পুরোপুরি বিভাজ্য, ঠিক আছে। অপশান কোথায় আছে দেখো, 99947 অপশান সিতে আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো এই অঙ্কটা তোমরা মানে সবাই একবার না একবার নিশ্চয়ই করেছো, যারা পরীক্ষা দিচ্ছ। এই অঙ্কটা একদমই কমন একটা কোশ্চেন, যারা কমই তারা করে নাও। বলছে 8 স্টার 357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, তবে লুপ্ত সংখ্যাটা কত, মানে স্টারের মান কত বার করতে দিয়েছে, ঠিক আছে। তোমরা কি জানি 8 দ্বারা বিভাজ্যর নিয়ম কি, স্টার 357, ঠিক আছে। আমরা জানি 1 3 5 মানে 8 প্লাস 3 প্লাস 7, ঠিক আছে। এটা মাইনাস 2 আর 4 আর প্লাস 5 ইজিক্যাল টু কী হবে, 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এটা যোগ করলে কত আসছে, 7 থেকে 10 থেকে 18, মাইনাস স্টার মাইনাস 5 ইজিক্যাল টু 11 থাকছে। তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে আমাদের 13, 13টাকে অপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, স্টার ইজিক্যাল টু 11 মাইনাস 13, এখানে স্টার আগে মাইনাস থাকবে, তাহলে মাইনাস মাইনাস তুলে দাও দিকে, তাহলে স্টার ইজিক্যাল টু আমার বেরিয়ে যাবে কত 2, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, লুপ্ত সংখ্যাটির মান হয়ে যাবে 2, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এটা ইজিক্যাল টু কত বার করতে দিয়েছে। দেখো এখানে কি আছে 0.5 0.5 0.5, এখানে প্লাস 0.6 0.6 0.6, তো আমরা 0.5কে যদি এ ধরি আর 0.6কে যদি বি ধরি, তাহলে এখানে আমরা কী পাবো, এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, ডিভাইড বাই 0.5 ইন্টু 0.5 মানে এ স্কোয়ার, মাইনাস দেখো 0.3 আছে, 0.3 মানে কি 0.5 ইন্টু 0.6 করো, তাহলে দেখবা 0.30 পাবে, এটা মানে 0.3, ঠিক আছে। তাহলে এটা বলতে পারি এ ইন্টু বি মানে এ বি, ঠিক আছে, প্লাস তো 0.6 ইন্টু 0.6 মানে বি স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারলে, পৌঁছে দিই। তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। নিচে পড়ে আছে কত, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা পুরো কেটে যাচ্ছে, থাকছে এ প্লাস বি, ঠিক আছে। এ কে আমরা ধরেছিলাম 0.5 আর বি কে 0.6, তাহলে কী হয়ে যাবে 1.1 হয়ে যাবে, ঠিক আছে, 4/11, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে, কোনো এক ভগ্নাংশের হর ও লবের সাথে 1 যোগ করলে 4 পাওয়া যায়।
আবার ভগ্নাংশটির হরলব থেকে 1 বিয়োগ করলে 7 পাওয়া যায়। বলছে ভগ্নাংশটির লব কত আমাদের বার করতে বলছে। তো আমরা ধরলাম ভগ্নাংশ হচ্ছে একটা x/y, ঠিক আছে। প্রথমে কি বলছে 1 যোগ করতে, তাহলে এর সঙ্গে 1 যোগ করো, এর সঙ্গে 1 যোগ করো, তাহলে আমরা কি পাচ্ছি ইকুয়াল টু 4 পাচ্ছি, ঠিক আছে। এটা যদি আমরা ভাঙাই দেখো আমার থাকবে হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 4y প্লাস 4। এক্স আর ওয়াইটাকে এক পাশে নিয়ে আসি, এক্স মাইনাস 4y ইকুয়াল টু প্লাস 1টা পাশে নিয়ে গেলে -1 হয়ে যায়, মানে হয়ে যাবে 3, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 4y ইকুয়াল টু আমরা 3 পেলাম। আর পরে আবার কি বলছে 1 বিয়োগ করতে, তাহলে এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 7 পাচ্ছি, তাই তো। যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 7y মাইনাস 7, ওয়াইটাকে এ পাশে আনি, এক্স মাইনাস 7y ইকুয়াল টু -1টাকে ওপাশে নিয়ে চলে গেলে -7 আছে প্লাস হয়ে যাবে, মানে আমার পড়ে থাকবে হচ্ছে -6, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে এবার যদি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করা তাহলে কি থাকে, দেখো 2 নম্বরটা আমরা নিচে বসাই, কি আছে এক্স মাইনাস 7y ইকুয়াল টু -6, ঠিক আছে। যদি আমরা সাইনগুলো পাল্টে দিই, এটা মাইনাস করি, এটা প্লাস, এটা মাইনাস আছে প্লাস করে দাও, তাহলে এক্স কেটে যাচ্ছে, থাকছে 7y প্লাস 7y, তারপরে থাকছে 3y ইকুয়াল টু 6 আর 3 9, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে 3। তাহলে y ইকুয়াল টু আমরা 3 পেলাম, এখানে মান বসাই y এর মান x মাইনাস 4 ইন্টু y মানে 3 ইকুয়াল টু 3 থাকছে, তাহলে x মাইনাস 12 ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12টা ওগুলো প্লাস হয়ে যাবে, মানে হয়ে যাবে 15, ঠিক আছে। তাহলে আমরা লবকে x ধরেছিলাম, তাহলে আমরা x ইকুয়াল টু কত পেলাম 15, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। তাহলে লবের ভগ্নাংশের লব হয়ে যাচ্ছে 15, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এটি ইকুয়াল টু কত বার করতে দিয়েছে, দেখো 2 4 7 14 28 লসও করলে কত হয়, আমাদের সে 88 আসবে, ঠিক আছে। এখানে 1 আছে, মানে হয়ে যাবে 28 × 28 প্লাস 2 দিয়ে ভাগ করলে 14, 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 7 দিয়ে ভাগ করলে 4, 14 দিয়ে ভাগ করলে 2, 28 × 28, তাহলে আমার থাকছে হচ্ছে নিচে 28, সকলে যদি যোগ করি 1 আর 2 3 আছে 7, হাতে আছে 14, 14 আছে 18, 18 আর 26 6 থেকে 2, 2 আর 3 আর 2 5, 56 হচ্ছে, মানে 28 দুগুণে 56, মানে 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 2, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। দেখো আমাদের বলছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা প্রথমে 16, 24 আর 32-এর লসাগু বার করি, ঠিক আছে। দেখি কি কি আসছে, 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 2 দিয়ে গেলে 4, 6, 8, 2 দিয়ে দিলে 2, 3, 4, আবার 2 দিয়ে দিই 1, 3, 2, দেখো আমরা কটা 2 পাচ্ছি, 1 2 3 4 5টা 2 পাচ্ছি, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2 পাচ্ছি আর একটা 3 পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমাদের বলছে পূর্ণ বর্গ সংখ্যা, মানে আমাদের বর্গ হিসেবে নিতে হবে। এই দুটো জোড় নাও, একটা বর্গ হয়ে গেল, এই দুটো জোড় নাও, একটা বর্গ হয়ে গেল, একটা জোড় করতে গেলে কি করতে হবে, আর একটা 2 এক্সট্রা করতে হবে, বোঝা গেল। আর এখানেও 3 সিঙ্গেল আছে, তাহলে এর সঙ্গে বর্গ করতে গেলে আরও 3 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে 2 দুগুণে 4, 4 4 16, 4 16 64, 64 ইন্টু হচ্ছে 9, তাহলে 4 নং 36 6, আর দেখে 3, 6 নং 54 3 57, তাহলে 576 হয়ে যাচ্ছে আমার সেই সংখ্যাটা, যেটা পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে 16, 24 আর 32 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। অপশান ডিতে যাবে 76, অপশান ডি হয় সঠিক উত্তর। বুঝতে পারলে এখানে একটা করে 2 কম ছিল, এখানে একটা 3 কম ছিল, তাহলে আমরা 3 গুণ করলাম, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো 576। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল বলছে 36, 48, 21 এবং 28 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। দেখো
5 বাদ দিলে বলেছে, তো তাহলে পরে আরও 5 যোগ করতে হবে। তার মানে আমার 36, 48, 21 আর 28 যোগ করে এই লসও করে নাও। যদি আমরা প্রথমে এটাকে মনে করো কত 3 দিয়ে দিই, 3 বারং 36, 3 ষোলং 48, 3 সাতা 21, 28 থেকে যাচ্ছে। এবার যদি আমরা এটাকে 4 দিয়ে দিই, 4 3 4 12, 4 4 16, 7, 4 7 28, ঠিক আছে। আর যাচ্ছে কি? আর যাচ্ছে না, 7 দিয়ে একবার দিই, 3 4 1 1 থেকে যাচ্ছে, ঠিক আছে। আর গুণ করো, 3 4 12, 7 বারং কত 84, 3 84 কত হচ্ছে 84 ইন্টু 3 করো, 3 4 12 2 থেকে 1, 3 24 থেকে 25, 252 ইন্টু 4 হচ্ছে 4 করো, 4 দুগুণে 8, 4 5 20, 0 থেকে 2, 4 দুগুণে 8 দিয়ে 10, 1008 হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, ঠিক আছে। অ্যান্সারে 1008 দেওয়া আছে ভুল করার জন্য। আমাদের প্রথমে 5 বিয়োগ করেছিলাম, ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা জানতে গেলে আমাদের 5 যোগ করতে হবে, ঠিক আছে। দেখো সংখ্যাটা যোগ করো, 5 যোগ করে 10 সঙ্গে, তাহলে হয়ে যাবে 10, 8 5 13, ঠিক আছে। 1013 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেন এক ধরনের শর্টকাট নিয়মে করা যায়। নিয়মটা দেখিয়ে দিচ্ছি। দেখো যখন এরকম থাকবে না, রুট 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 ডট 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 ইনফিনিটি পর্যন্ত থাকবে, তখন কিছুই না। এই প্রথম সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙাতে হবে, যাদের বিয়োগফল এক আছে, ঠিক আছে। তাদেরকে আমরা 3 × 4 করতে পারি, 3 4 12, 4 - 3 করলে আমাদের বিয়োগফল 1 আছে, ঠিক আছে। এর মধ্যে অ্যান্সার হচ্ছে কোনটা অ্যান্সার হবে, 3 না 4, ঠিক আছে। সেটা ডিসাইড করবে কে? এই মাঝখানের চিহ্নটা। যদি প্লাস থাকে হয়ে যাবে বড়টা আমাদের অ্যান্সার, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমাদের ছোটোটা অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। এখানে প্লাস আছে মানে আমাদের 4 হয়ে যাবে অ্যান্সার, বড়টা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অপশান বি হয়ে সঠিক উত্তর, 4, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 100টি সংখ্যার গড় 44। বলছে 100টি সংখ্যার সাথে নতুন 4টি সংখ্যা যোগ করা হলে নতুন গড় হয় 50। বলছে নতুন 4টি সংখ্যার গড় কত বার করতে গেছে। ভালো কথা, প্রথমে 100টা সংখ্যার গড় 44 ছিল, তাহলে মোট কত বার করে নিই, 100 × 44 মানে হয়ে যাবে 4400। পরে বলছে আরও 4টি সংখ্যা যোগ করা হয়েছে, মানে সংখ্যা কত ছিল, আগে 100 ছিল এখন 4টে যোগ হয়েছে, মানে 104টি সংখ্যা হয়ে গেছে। এর ফলে গড় কত হয়েছে, গড় হয়েছে 50, তাহলে মোট কত ইন্টু 50। যদি আমরা 5 দিয়ে গুণ করি, 0 একটা থেকে যাচ্ছে, 4 5 20, 0 মানে 20 হয়ে যাচ্ছে, 5 1 5 মানে 5200 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 4টি সংখ্যা বার করতে হবে, টোটাল থেকে আগেরটা বিয়োগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাবো গড় কত, এই মোট কত। তাহলে 4400 থেকে 5200 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 800, ঠিক আছে। আমাদের 4টি সংখ্যার গড় বার করতে বলেছে, তো ডিভাইড বাই 4 করে দাও, তাহলে হয়ে যাবে 4 দুগুণে 800 মানে 200। বোঝা গেল? অপশান বি হয়ে সঠিক উত্তর, 4টি সংখ্যার গড় হয়ে যাচ্ছে 200। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি 16a + 16b = 48 হয়, তো এ ও বি এর গড় কত জানতে হয়েছে। 16a + 16b = 48 বলেছে। এখান থেকে 16 কমন নাও, থাকছে a + b = 48। 16 থেকে কেটে দাও ডাইরেক্ট, 3 16 48, তাহলে a + b = থাকছে 3। আমাদের বলছে এ আর বি এর গড় কত, গড় মানে a + b ডিভাইড বাই 2, ঠিক আছে। এ ডিভাইড বাই 2 করলাম মানে কি, এ ডিভাইড বাই 2 করে দাও, ঠিক আছে। 2/3 মানে কত, 2/3 মানে হচ্ছে 1.5 ডির, 1.5 × 3, বোঝা গেল। তাহলে এ আর বি এর গড় হচ্ছে 1.5, অপশান এ হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল যে 20টা কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।